অনুষ্ঠানে ছিল তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়। এখানে বিএনপির সকল কেন্দ্রীয় নেতাকে থাকতে হলো কেন? এবং তারা সামনে 3টা সারি দখল করেছিলেন। হোয়াই? ব্যানারে লেখা ছিল যে তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়। কারণ তারেক রহমানের সঙ্গে 2 জন থেকে 3 জন কেন্দ্রীয় লিডার থাকতে পারতেন। সকল লিডারকে ওখানে চেহারা দেখাতে হবে কেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার সঙ্গে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, আজকেই আপনিও ছিলেন, আমিও ছিলাম এক অনুষ্ঠানে, সেটা হলো তারেক রহমানের সংবাদ সম্মেলনে। মানে অনেক সাংবাদিক মনে হচ্ছিল যেন সেই আবার পুরনো স্মৃতি মতন, যেই শেখ হাসিনা যেভাবে সংবাদ সম্মেলন করতেন তেমনটা হয় কি না। তো আপনার কাছে কেমন লাগলো আসলে সব মিলায়, মানে এটার মানে নেগেটিভ পজিটিভ মিলায়, মানে সাংবাদিকদের আচরণটা কেমন দেখলেন, রাজনীতিকদের যারা আয়োজক তাদের আচরণটা কেমন দেখলেন? দেখেন, এখানে আসলে দুটো পার্ট। এটা এইভাবে যে একটা হলো যারা আয়োজন করেছেন, আরেকটা হলো যাদের জন্য আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের দিক থেকে উপস্থিতি অনেক ভালো ছিল। একটা 5 তারকা হোটেলে হলরুম ভর্তি হয়ে গিয়েছিল। তো এটা তো অনেক, আমার কাছে মনে হয়েছে যেটা। এবং তারা সবাই সিনিয়র সাংবাদিক, সবাই পরিচিত সাংবাদিক। এরাই আসলে দেশের সব মিডিয়াগুলিকে নিয়ন্ত্রণ করেন। কাজে সেই হিসাবে যাদেরকে আমন্ত্রণ করা হতো সবাই অংশ নিয়েছিল। অংশগ্রহণ করাটাও কিন্তু একটা বিষয়। এখানে সবারটাকে তো এত লোক যাবে না, তাই না? একটা বিষয়। আবার যারা আয়োজন করেছিলেন বিএনপির মিডিয়া টিম, না যাবে না মানে তারেক রহমান যেহেতু একটা দলের প্রধান, মানে তার ডাকে তো সাড়া দিয়ে যাবেন। এখন সেই ডাকের ক্ষেত্রে তারা লিবারেল ছিল, মানে যার জন্য অনেক পার্টিসিপেশনটা অনেক ছিল। এমন না যে আরও যদি ডাকতো তারা যাইতো না, বিষয়টা তো তেমন না। ওটাই তো বললাম। আবার ডাকলেই যেত তাও তো না, হ্যাঁ, সবাই ডাকলেই যাবে তাও তো না। কাজে সেই বিষয়ে আমি বলি যে সাংবাদিকদের ভূমিকা ভালো ছিল। আবার যারা আয়োজক ছিলেন তাদের মধ্যে একটা জিনিস আমার কাছে একটু বিষাদৃশ্য লাগছে, আবার একটু ভালো লাগছে। যেমন তারেক রহমানের মানে আচরণ, কর্মকাণ্ড, কথাবার্তা আমার কাছে খুবই ভালো লাগছে। এই কারণে যে উনি প্রত্যেকটা টেবিলে, প্রত্যেকটা চেয়ারে বসে থাকা সাংবাদিকদের সামনে ব্যক্তিগতভাবে হাত মিলিয়েছেন, কুশল জিজ্ঞাসা করেছেন। এমনকি আমি দেখলাম উনি যে ক্যামেরা পার্সন যারা আছেন তাদের সঙ্গেও কিন্তু উনি হাত মিলিয়েছেন। এবং এরকম আমি কিন্তু আগে কখনো দেখিনি। এত বড় একটা অডিয়েন্স, 10 জন 15 জনের সঙ্গে অনেক সময় আমি দেখেছি, কিন্তু এই প্রায় 200-300 লোকের সঙ্গে মানে ফিজিক্যালি যে হাত মেলানো, হেঁটে হেঁটে যাওয়া, এটা আমার কাছে সামথিং আনইউজুয়াল এবং আমি এটাকে পছন্দ করেছি। তারেক রহমান যে বক্তৃতা দিয়েছেন, অল্প সময় বক্তৃতা, আমি সেটাও পছন্দ করেছি। কারণ এই পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে, আমি আগেও বলেছিলাম ওনার আরেকটা বক্তৃতা নিয়ে, আরেকটা পাবলিক মিটিংয়ে বক্তৃতা দিয়েছিলেন, যে এই প্রথম আমরা একটা রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার একটা বক্তৃতা শুনলাম যেখানে তার পূর্ববর্তী এবং প্রতিদ্বন্দ্বী শাসক অথবা দলের প্রতি কোনো ধরনের বিষোদ্গার নাই, তাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই, এবং উনি আর নিজের দল অতীতে কত ভালো ভালো কাজ করেছেন তার কোনো ফিরিস্তি নাই। উনি কেবল ওনার স্বপ্নের কথা বলেছেন, উনি কি করতে চান সেই কথাগুলো নিয়ে আলোচনা করেছেন, এবং যা করতে চান সেটাই করবেন তাও বলেন নাই, কিন্তু বলেছেন যে এগুলো আমি করতে চাই, আপনারা আমাদেরকে হেল্প করলে আমি করতে পারবো। এই বিষয়টা আমি মানে একটু পরে শুনি। তার আগে জানতে চাই, মানে প্রচলিতভাবে সাংবাদিকদের মধ্যে যে অ্যাটিটিউডটা আমরা দেখতাম আগে, যে ধরনের মানে তেলবাজি প্রশ্ন, এবং এগুলো নিয়ে অনেক মানে আলোচনা হতো সোশ্যাল মিডিয়াতে, তো সেই রকম কি প্রবণতা সাংবাদিকদের মধ্যে দেখলেন? শুনেন, শেখ হাসিনার যে প্রেস কনফারেন্সগুলো হতো ততদিনে কিন্তু নির্দিষ্ট হয়ে গিয়েছিল যে কারা কারা তেল মারার প্রতিযোগিতা থাকতে পারবে। আমরা কিন্তু জানতামই প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে কারা কারা থাকবে, এটা মুখস্থ ছিল আমাদের সবারই। এর বাইরে আর কাউকে তার যে কর্মকর্তারা আছেন, প্রেস সেক্রেটারি যারা আছেন, তারা এদেরকে ছাড়া আর কাউকে দাওয়াত করবেন না, এটা আমরা জানতাম। কিন্তু কাজেই ওই লোকগুলি দেখে এখন উনি তো এখনও প্রাইম মিনিস্টার হননি অথবা ক্ষমতায় যাননি, ক্ষমতায় যাবেনি তার তো কোনো গ্যারান্টি নাই, নাও যেতে পারেন। তো উনি এখনও যাননি, কাজে এখনও মানে এখন যেটা হচ্ছে, এই আজকে যেটা দেখলাম সেখানে আপনারা কিন্তু ওই জিনিসটা পাইনি। কিন্তু কে সম্ভাব্য
যাবে, শর্ট লিস্টে কে কে থাকবে, তার একটা প্রতিযোগিতা কিন্তু অদৃশ্য প্রতিযোগিতা এখানে কিন্তু আমি খেয়াল করেছি। ওটা কিন্তু ছিল। অনেক সাংবাদিককে দেখবেন যে রীতিমতো অনেক মানে যুদ্ধের মতো করে যে সামনের সারিতে জায়গা করে নিচ্ছে, যাদের কোনো ভূমিকাই নাই, কিন্তু তাদের একটাই মাত্র যোগ্যতা যে তারা মোসাহিবিতে উস্তাদ। এরকম কিছু কিছু ছিল, দু একটা চেহারা তো দেখলাম আমি ক্যামেরাতে। তবে যে জিনিসটা আমার খারাপ লেগেছে, এটা আপনার সঙ্গে আমি ওখানে বসে আলাপ করছি, আপনিও আমাকে দেখিয়েছেন জিনিসটা, সেটা হলো যে অনুষ্ঠানে ছিল তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়। এখানে বিএনপির সকল কেন্দ্রীয় নেতাকে থাকতে হলো কেন? এবং তারা সামনে 3টা সারি দখল করেছিলেন। হোয়াই? আপনার সঙ্গে তো ব্যানারে লেখা ছিল যে তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়, এবং তারেক রহমানের সঙ্গে 2 থেকে 3 কেন্দ্রীয় লিডার থাকতে পারতেন। সকল লিডারকে ওখানে চেহারা দেখাতে হবে কেন? এবং চেহারা দেখাবেন তাহলে আপনি পেছন দিকে থাকেন। আপনারা তো সামনের সারিতে 3টা আসন, 3টা সারি বিএনপির লিডাররা দখল করে বসে আছে। এইটার সাথে বরং তুলনা করা যায়, আগে কিন্তু তাই হইতো, আগেও তাই হতো, গণভবনে তাই। মানে আমার ধারণা এই জিনিসটা যেমন আমাদের চোখে পড়েছে, আমার ধারণা এই জিনিসটা তারেক রহমানের চোখে পড়া উচিত। এখানে বরং আমি বলবো আপনার সাথে, যেহেতু আমি নিজে ছিলাম ওখানে, প্রেস উইং এখন মোটামুটি বেশ শক্তিশালী, বরং তারাই যদি থাকতেন সমস্যা কী ছিল? একটা প্রেসের জন্য একটা অনুষ্ঠান যেখানে প্রেসে তার নিজের প্রেস সেক্রেটারি আছে, প্রেস একটা উইংও আছে, জি, তো সেটাই তো যথেষ্ট ছিল। সেই প্রেস উইং সাংবাদিকদেরকে পরিচয় করে দেবে, খুব ভালো তো সেটাই না। যারা এখানে ছিল সেন্ট্রাল লিডার যারা ছিলেন, অনেকে ছিলেন খুব মানে বড় বড় হাই ভোল্টেজ সেন্ট্রাল লিডার ছিলেন, ওনাদের ভূমিকা কি ছিল? কিছুই না। ওনাদের একটা মাত্র ভূমিকা তারেক রহমানকে নিজের চেহারা। উনি আমার কথা হলো কি করতে হবে না করতে হবে সেটা অবশ্যই তারেক রহমান আপনার কাছে জানতে চেয়েছেন, কিন্তু সাংবাদিক হিসাবে আমার কাজ কিন্তু এগুলি না আসলে। ঠিক মানে পেশাগত জায়গাটাই বরং আমি সেটাই গণমাধ্যমের মনে করি। স্বাধীনতা কিভাবে এনশিওর হবে, অতীতের কি ছিল আর কোনটা হওয়া উচিত, এই সংক্রান্ত আবার কিছু কিছু বক্তব্যটা, মানে সিনিয়র সাংবাদিক, সেটা কিন্তু আমি নুরুল কবিরের মধ্যে দেখলাম। তিনি নুরুল কবিরের বলেছেন, মধ্যে ছিল, মতিউর রহমান তৌফিক ইমরোজ খালিদের মধ্যে ছিল, মতিউর রহমান চৌধুরীর মধ্যে ছিল, এই গ্রাম দেখেছি। আবার কেউ কি এমনভাবে বলার চেষ্টা করলো যে তারেক রহমান 17 বছর ছিল না, পর্যায়ে একেবারে রুট লেভেলে একজন হয়তো উপজেলার সে সম্পাদক পদ বা কোনো রকম একটা
কিন্তু আমি তো ওনাকে কখনো জীবনে, উনি তো শুরুর দিন থেকে সম্পাদক। আমরা তো জানি যে সাংবাদিক হতে হলে মাঠ পর্যায়ে কাজ করতে হয় ভাই, কাজ করে ধীরে 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 আমরা সম্পাদকের কথা ভাবি। তো উনি তো শুরুর দিন থেকেই সম্পাদক। তাহলে উনি যেভাবে কথা বললেন, আমার কাছে মানে এটা মনে হয় যে এখানে সৌজন্যতার অভাব আছে অনেক। যদি অডিয়েন্স লেভেল থেকে সাংবাদিকদের প্রশ্নের মধ্যেও কি কোনো ম্যাচুরিটি পাইলেন নাকি? আমি খুব মানে এখানে আমি যেটা বলছিলাম শুরুর দিক থেকে, এটা যে যাই বলুক অনেক অনেক কিছু বলছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই যে ট্র্যাডিশনটা, ওই যে গদ্দালিকে প্রবে গা ভাসানোর যে প্রবণতাটা, এটা মোটামুটি সবার মধ্যে ছিল। আবার এটা আমি প্রেস উইংয়েরও কিছু বলবো, আমি ঘাটতির কথা বলবো। প্রেস উইংও যাদেরকে মঞ্চে ডেকেছেন, সেখানেও আমার মনে হয় যে ওই নির্বাচনটাও যথাযথ হয় নাই, ওখানে একটু মানে আপনার একটু ঘাটতি হয়তো বা আছে। তো মানে এটা তো মানে আমরা এমন একজনের সাথে কথা বলছি, তিনি তো আর ঠিক কম্পেয়ার করা যাবে না গণভবনের সাথে, যেহেতু উনি এখন প্রাইম মিনিস্টার না, কিন্তু মানে প্রস্তুতি তো তাই, নির্বাচন হলে আমরা ধরে নিই যে তিনি। আপনি কেন ধরে নেবেন? আমি তো ধরি না। কেন ধরেন না? তাহলে নির্বাচন হচ্ছে কেন? না না, ঠিক আছে, সম্ভাব্য দুইটা, মানে অনেক অপশন নাই, মানে দুটো অপশনে তো রিস্কটার বেশি। দুইটা অপশন হয়, যদি অনেকগুলো অপশন থাকে, হয় তারেক রহমান নাই শফিকুর রহমান। আমি শুনেন দেখবেন, আমি একটা কথা বলি, দুই রহমানের বাইরে তো আমি দেখি দুই রহমানই হোক, আমি একটা কথা বলি যে আপনি 91-এর ইলেকশনের কথা নিশ্চয়ই আপনার মনে আছে ভাই? মনে আছে। তখন আপনি অ্যাক্টিভ জার্নালিস্ট, আপনি তখন 91 কিন্তু সবাই ধরে নিয়েছিল কোনো অপশন নাই। হ্যাঁ, কোনো হ্যাঁ। এবং যাদের অপশন সবচেয়ে কম, তারা কিন্তু নির্বাচনের ফল না যায়নি, হরতাল লেগে বসে আছে, পরে তারা কিন্তু ইলেক্টেড হয়ে গেছে। মানুষের মন আপনি কিছুই বলতে পারেন না। এত বড় একটা দল, আমরা এত নিশ্চিত হয়ে যাচ্ছি, তারা ছাত্র সংগঠনের সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন হারে কেন? রাইট, ব্যাখ্যা করেন আপনি। তো যাদের কাছে, যাদের ভোটে হারে, ওরাও কি এই নির্বাচনে ভোটার না? অবশ্যই তারাও ভোটার। এবং যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তার ফ্যামিলিতে কি তার কোনো প্রভাব নাই? অবশ্যই আছে। আমি তো বরং মনে করি তারেক রহমানকে এই যে বলা, আপনি মানে এমনভাবে সবাইকে তাকে অ্যাপ্রোচ করা, তাকে উপস্থাপন করা যে আপনি সম্ভাব্য প্রধানমন্ত্রী, এটা বলার মাধ্যমে আপনারা বরং ওনার ক্ষতি করতেছেন। উনি নিজে কিন্তু একবারও বলেন নাই। ওনাকে আমি অনেক আগের থেকে বলতে শুনতেছি এই নির্বাচন হবে একটা কঠিন নির্বাচন, উনি বলেন। কিন্তু আর সবাই বলে না না না, কোনো কঠিন নির্বাচন না, আপনি তো প্রধানমন্ত্রী হয়েই গেছেন, খালি শপথ দেওয়াই বাকি আছে। এই যে ভঙ্গিটা, দিস ইজ কল্ড মোসাহেবি। তাহলে মোসাহেবি এইটাই বলে। তাহলে কি আশা করা যায় যে আজকের এই সংবাদ সম্মেলনটাকে যদি আরেকটু উন্নত করা যায়, তাহলে আমরা উন্নত দেশের প্রধান রাজনীতিকদের তারা যেভাবে সংবাদ সম্মেলন করে সেই পর্যায়ে একটা উন্নীত হওয়া সম্ভাবনা
ভোগ হয়েছে, উনি এই দুর্ভোগের জন্য উনি ওনার দলের লোকদের উনাকে দেখাতে হবে আমি চাঁদাবাজি করি না।